হাশরের ময়দানে দুইটা দল বানাবেন। কয়টা দল? বাংলাদেশে বর্তমানে কয়টা দল আছে ভাই? দুটা। মানুষের দুটার নাম ভালো জানে, একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি, তাই কি না? আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আওয়ামী লীগ আর বিএনপি জাতীয় পার্টি ওয়াহাবি সুন্নি এগুলো দল বানাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে দুইটা দল বানাবেন। ওই দুইটা দলের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহু আকবার বলেন। একটা দল হবে সেদিন জান্নাতি, আর একটা দল হবে জাহান্নামী। আমি রাবেয়া জান্নাতীদের দলে থাকবো না, জাহান্নামীদের দলে থাকবো। আমি জান্নাতীদের দলে থাকবো, এই গ্যারান্টি যদি আপনি আমাকে দিতে পারেন তাহলে আমি আপনাকে বিয়ে করব। হাসান বসরি কয়, আমি যে কোন দলে থাকি, আমার তো নিজেরই কি নাই, গ্যারান্টি নেই, আমি তোমাকে কেমনে গ্যারান্টি দিব আমি কোন দলে থাকবো? তাহলে স্যার টেনশনের মধ্যে তিনটা টেনশনই দূর করতে পারলো না। টেনশন আছে কয়টা? আর মাত্র টেনশন আছে একটা। রাবেয়া বললেন, হুজুর আপনি তিনটার উত্তর দিতে পারেন নাই, আর একটার জবাব যদি আপনি দিতে পারেন তাহলেও আমি আপনাকে বিয়ে করব। এই 4 নাম্বারটা শুনবেন নাকি আপনারা? আপনাকে কিন্তু বিয়ে হবি না। এটা হাসান বসরি আর রাবেয়া বসরির বিয়ের গল্প হচ্ছে, ঠিক আছে? তো ওয়াজ আসলেই ভাইরা এক ঠিকঠাক করুক, প্রধান বক্তার থেকে আপনারা ওয়াজ যা শোনার, আমি এইসব মাইক টাইক ঠিকঠাক লোকজন বসা সব কিছু গুছে গেছে লিখছি, বাদ বাকি আলোচনা হবে প্রধান বক্তা আমার বাবজান আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ হুজুর। ওয়াজ কাকে বলে তার ভিতরে ওটা জানা আছে, যারা বলেন ঠিক কিনা? ওয়াজ কত প্রকার, কি কি কেমনে হয়। তবে তার আগে মাইক যদি ভালো না হয় একটু সমস্যা হয়। এখন যে কারণেই হোক, ভোল্টেজ হোক বা বিভিন্ন কারণে, আওয়াজটা যতদূর পারেন সুন্দর করেন যাতে পরবর্তী বক্তার কোনো অসুবিধা না হয়। ওয়াজ ভালো খারাপ এটা দুই জিনিসের উপরে নির্ভর করে। কয় জিনিস? একটা হলো প্রথমত আল্লাহর রহমত লাগে, দ্বিতীয় নাম্বার হলো মাইক ভালো হওয়া লাগে। এই দুটা জিনিস ঠিক তো ওয়াজ ঠিক। আর এই দুটার ভিতরে যদি আল্লাহর রহমত না থাকে, মাইকও যদি খারাপ হয়, তা আমসালা দুটোই গেল। আমি বেশিক্ষণ ওয়াজ করব না, আসলে সময় তো কম আমার, আর বেশি ওয়াজ শোনার ভিতরে লাভ নেই। আছে এখনকার শ্রোতারা কি রকম জানেন? ওয়াজ বহু শুনে কিন্তু ওয়াজ শুনে আমল করে না, যার জন্য ওয়াজ ভুলে যায়। ওয়াজ শুনে আমল করে, এখন খালি মানুষ দেখতে আসে, বক্তার ভাব দেখতে আসে, বক্তার ভাব দেখা নিয়ে ব্যস্ত। বক্তা কি বলল এটা দেখার সময় নেই। সাহাবাই কেরাম নবীজির কথা শুনতেন, নবীজির ভাব দেখতেন না, কি বলেন ওইটা শুনে আমল করতেন। আজকে আমরা একসাথে আজকে মাগরিব থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত না হলো 5টা বক্তার আলোচনা হবে। যাওয়ার সময় যদি জিজ্ঞেস করা হয় কি ওয়াজ হলো, কি যে ওয়াজ হলো ভাই, আমি তো বাদাম খাইছি জানি না। এক হুজুরের একটা নিয়ম ছিল, উনি যে বাড়িতেই যায় ওই বাড়িতে গিয়ে উনি জিজ্ঞেস করেন নামাজের খবর কি। নামাজ যদি পড়ে তাহলে দাওয়াত খায়, আর যদি নামাজ না পড়ে তাহলে দাওয়াত না খায় ফেরত চলে আসে। তো এক লোক দিছে দাওয়াত, ওই লোকের বাড়িতে গিয়ে ওই লোককে জিজ্ঞেস করছে, ভাই তুমি কি নামাজ পড়ো? তখন বলছে, হ্যাঁ হুজুর নামাজ তো পড়ি। আচ্ছা নামাজ যদি তুমি পড়ো ভালো কথা, বলো তো ফজরের নামাজ কয় রাকাত? ফজরের নামাজ আপনাদের এলাকায় এই প্রসাদখালী ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত ফরজ আর 2 রাকাত কি সুন্নত, সব মিলে কত হলো? 4 রাকাত। এখন এই শীতের দিনে যে খবর শুনলাম, বলতেছে হুজুর আমাদের মসজিদে মাঝে মাঝে 2-3 জন মিলে নামাজ পড়া লাগে। আসলে আমরা আজকে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করি, কিন্তু মসজিদের আসল উন্নয়ন কি এটাই আমরা জানি না। জানি আসল উন্নয়ন মনে করি একতলা মসজিদ 2 তলা হলো মানে মসজিদের উন্নয়ন। আসলে মসজিদের উন্নয়ন হলো মুসল্লি বাড়ানো। যারা বলেন কথা ঠিক কিনা? তো এই হুজুরের যে সিস্টেম জিজ্ঞেস করছে, বলো তো ফজরের নামাজ কয় রাকাত? এখন এই ফজর তো পড়েই না, খালি জুমার নামাজ পড়ে, আর জানাজা লাগলে ওগুলো পড়ে, ঈদের নামাজ পড়ে, তাও মানুষের দেখা দেখি পড়ে।
ঈদের নামাজে বেশিরভাগ লোক কিন্তু নিজের শিখে নামাজ পড়ে না, সামনের কাতার দেখে, দ্বিতীয় কাতার সামনে দেখে ইমাম, এইভাবে পিছন পর্যন্ত একজন আরেকজনের দেখা দেখি 80% মুসল্লি ঈদের দিন নামাজ পড়ে। যারা বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তো যখন জিজ্ঞেস করছে ফজরের নামাজ কয় রাকাত, এই তো ফজর কোনোদিন পড়ে না, এমনি শীতকাল চলতেছে, আরো খবর নাই। দিবে চিন্তা ভাবনা করে বলতেছে, হুজুর আমি খাবার নিয়ে এসে ভিতর থেকে এসে আপনাকে বলবো ফজরের নামাজ কয় রাকাত। তার মানে ভিতরে গিয়ে বউকে আগে বলবি, তুমি জানো নাকি? ভিতরে ঢুকে বউকে বলছে, এই তুমি কি জানো ফজরের নামাজ কয় রাকাত? বউ বলছে জানি না। মানে ফজরের নামাজ 2 রাকাত সুন্নত আর 2 রাকাত ফরজ, 4 রাকাত। হুজুর এক যায় বলো। তখন স্বামী বলতেছে, আচ্ছা হঠাৎ করে যদি হুজুর ফজর বাদ দিয়ে যদি জহরের কথা জিজ্ঞেস করে, কয় তাহলে তো বেকায়দা, তাহলে তুমি আমাকে এটা বলো তো যে জহরের নামাজ কয় রাকাত? তখন বউ স্বামী বলছে, জহরের নামাজ হলো 10 রাকাত। কয় রাকাত? 10 রাকাত। ঠিকই আছে। আসরের নামাজ কয় রাকাত? বলে 4 রাকাত। এভাবে 5 ওয়াক্ত নামাজ একসাথে বউ স্বামী বলে দিছে। এখন স্বামী যখন হুজুরের কাছে আসছে, হুজুর বলছে বলো ফজরের নামাজ কয় রাকাত? তখন স্বামীর ভিতরে ফজর আর জহর প্যাঁচ লেগে গেছে। ও তখন চিন্তা ভাবনা ছাড়াই হুজুরকে বলতেছে, হুজুর ফজরের নামাজ হলো 10 রাকাত। ফজরের নামাজ কয় রাকাত? হুজুর একদম কি মারছে, বেটা কি বললি? তখন ওই চিন্তা করে আসলে ভুলই হয়ে গেল মনে হয়। হুজুর আসলে মাফ করবেন, আসলে ফজরের নামাজ হলো 20 রাকাত। কয় রাকাত? হুজুর চিন্তা করতেছে, এক যত দাম কি মারমুই তত রাকাত বাড়াবি। দরকার নাই বাবা, তোর দাওয়াত খাওয়া আমার দরকার নাই, আমি চলে গেলাম। বউ কিন্তু পিছন থেকে খালি আঙ্গুল দেখায় স্বামী, কে শুনে কার কথা? 4 আঙ্গুল দেখায়, শোনে না। হুজুর চলে যাওয়ার পরে বউ স্বামী বলতেছে, আচ্ছা তোমাকে তো পিছন থেকে আমি লোক দেখায় দিলাম, 4 আঙ্গুল দিয়ে দেখালাম 4 রাকাত। স্বামী বলতেছে, পাগলি কথাকার, 10 রাকাত বললাম হুজুর খেপে গেল, 20 রাকাত বললাম আরো গরম হলো, 4 রাকাত বললে যে কি হতো তুমি বুঝতে পারো না? তাহলে বোঝা গেল একসাথে সব শিখে একটাও মনে নেই। যারা বলেন কথা ঠিক কিনা? এজন্য সব মনে থাকা আসলে সম্ভব না। যতটুকুন পারবেন ততটুকুন শুনবেন, মানবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাবেয়া বসরি বলল, হুজুর আমার 4 নাম্বার টেনশন হলো আমি যে কারণে ঘুমাইতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপরে একটা ব্রিজ বানাইছেন। কার উপর? এই ব্রিজের নাম কি? সেই ব্রিজের নাম হলো ফুলসিরাত। যে ব্রিজটা হবে চুলের চাইতে চিকন, যে ব্রিজটা হবে খুরের চাইতেও ধারালো, যে ব্রিজটা পার হওয়া লাগবে এত অন্ধকারের ভিতরে, আমাবস্যার রাতের চাইতে অন্ধকার, ওই ব্রিজ পার হওয়া লাগবে 30,000 বছর সময়। এই যে একটা ব্রিজ, এই ব্রিজকে আমি পার হতে পারবো, এই গ্যারান্টি কি আপনি আমাকে দিতে পারবেন? এমন সময় রাবেয়া বসরি বললেন, এই কথা বলার পর হাসান বসরি শুনে বলে, রাবেয়া তুমি ফুলসিরাত পার হতে পারবা কিনা এই গ্যারান্টি আমি কেমনে দেব? আমি নিজেই পারবো কিনা এই গ্যারান্টি তো আমার নিজেরই নাই। কিন্তু ভণ্ড হলে কি করত? যদি খালি হাসান বসরি না হইয়া খাজা বাবা বা তেনা বাবা হতো, বলতো রাবেয়া বিয়ে করো, ফুলসিরাত আমি পার করে নিয়ে যাব। আমাদের বাংলাদেশে কিছু ভণ্ড আছে না নাই? এরা ফুলসিরাত পার করার সব ডিলারি লিছে। সম্মানিত ভাইরা আমার, সময় কম, এটা এই কারণে বললাম এই দুনিয়ার মধ্যে সফলকে এটা আমরা জানি না। সফল হলো ওই লোক যার জীবনে কোনো টেনশন নাই। আপনারা বলেন তো, টেনশন ছিল না এরকম কোনো মানুষ আছে? আপনার টেনশন আছে না নাই? মরার পরে আপনি ফুলসিরাত আমি আপনি পার হতে পারবো কিনা টেনশন আছে না নাই? তাহলে বোঝা গেল সফল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত দুনিয়াত কারো মধ্যে নাই। 2 নাম্বার সফল হওয়ার জন্য শর্ত হলো যার জীবনে কোনো ভয় নাই। কি নাই? ভয় আছে না নাই? 17 বছর ক্ষমতায় থাকলো, ডান বাম কিছু দেখলো না, কিন্তু 5 আগস্টে বলা হলো 45 মিনিটের 1 সেকেন্ড পার করা যাবে না। 45 মিনিট 1 সেকেন্ড পার করতে পারে নাই ভয়ের ঠেলায়। যে ওবায়দুল কাদের মানজাত বল নাই, স্টেজে উঠে মাইক ধরেই কয় খেলা হবে, ওই ওবায়দুল কাদের পর্যন্ত দেশ থেকে পালিয়ে গেছে। যারা বলেন কথা ঠিক কিনা? তাহলে ভয় আছে না নাই?
পিছনে কত প্রশাসন কত কি ছিল, পরে দেখে একজনও নাই, ভাঙ্গা বিমানে চড়ে পালিয়ে গেছে। যারা বলেন কথা ঠিক কিনা? তাহলে ভয় ওদেরও আছে, এক কথায় সবারই আছে। আমারও ভয় আছে, আমি মৃত্যুর সময় কিভাবে যে যাব, এই ভয় আছে না নাই? যারা বলেন। তাহলে এই দুনিয়ার মধ্যে যার ভিতরে ভয় আছে তাই কোনোদিন সফল হতে পারবে না। 3 নম্বর শর্ত হলো, কেউ যদি সফল হতে চায়, 3 নম্বর শর্ত হলো এই মন দুনিয়াতে যা চায় তাই করতে পারা। মন যা চায় তাই করা সম্ভব? বলেন তো, এই দুনিয়াতে মন যা চায় তাই কি আপনারা করতে পারেন? সম্ভব? এই দুনিয়াতে আপনার মন চায়, আমার মন চায় যে যদি আজীবন, আমি এখন যুবক, এখন আমার যৌবন কাল, এই যৌবন কালটা যদি আমি ধরে রাখতে পারতাম তাহলে আমার ভালো লাগতো। এই যে আমার পাশে মুরব্বী আছেন, এই মুরব্বীরা কিন্তু একদিন আমার মতন যুবক ছিল কি না? এখন কাঁচা দাড়ি, কাঁচা চুল সব পাকে গেছে, রং ধরা যৌবনে জং ধরে যায়। তাহলে আজীবন আপনি যৌবন কাল ধরে রাখতে চাইলে আপনি কি পারবেন? পারবেন না। যারা দাড়ি সেভ করে, আমি মনে করি এরা ওই কারণে দাড়ি সেভ করে যাতে আমার দেখে যুবক যুবক মনে হয়। বলেন তো, আপনি যদি দাড়ি 50 বছর পর্যন্ত কামান, এরপরেও কি আপনার বুড়ো হওয়া লাগবে না? বৃদ্ধ হওয়া লাগবে না? আপনার দাড়ি ফালাইলেই আপনি বৃদ্ধ হওয়া আপনি আটকায় রাখতে পারবেন না। বয়স হয়ে যাবে, আপনি বৃদ্ধ হবেন, চাই আপনার দাড়ি থাক আর না থাক। যারা বলেন কথা ঠিক কিনা? তাহলে এই দুনিয়াতে আজীবন আপনি যৌবনকাল ধরে রাখতে পারবেন না। 2 নাম্বার, মন চাই এই দুনিয়াতে যদি মরা না লাগতো। কেউ কি মরতে চায়? 10 তলা বিল্ডিং বানিয়ে রাখছে, নওগাঁও আছে, বগুড়াতেও আছে, ঢাকায়ও আছে, ভালো ভালো খাওয়া, ভালো ভালো রাজপ্রাসাদ। বলেন তো, মরবের মন চায়? কিন্তু মরা লাগে কি না ভাই? কোটিপতিরও মরা লাগে, ফকিরেরও মরা লাগে। যারা বলেন কথা ঠিক কিনা? কেউ মরতে চায় না। 3 নাম্বার, এই দুনিয়াতে মন চায়। পুরুষের চাহিদা যেরকম, নারী আর পুরুষের চাহিদা এক না। পুরুষের চাহিদা হলো যদি প্রত্যেক বছরে, মাসে না হোক, সপ্তাহে না হোক, বছরে যদি একটা করে বিয়ে করা গেল না, এটা পুরুষের চাহিদা। নারীর চাহিদা এরকম না। নারী পুরুষের যেরকম শারীরিক পৃথক, শারীরিক যেরকম পৃথক আছে, চাহিদার ভিতরে একটা ভিন্নতা আছে। নারীর চাহিদা হলো এক স্বামী নিয়ে মৃত্যু পর্যন্ত থাকা, কিন্তু পুরুষের চাহিদা হলো বছরে অন্তত একটা করে যদি বিয়ে করা যেত তাহলে খুবই ভালো হতো। আপনি যদি 80 বছরের একটা মুরব্বি বলেন, দাদা দাদি তো মারা গেছে, 5 বছর হলো বিয়ে করবেন না, বিয়ের কথা শুনে কোনো মুরব্বি 80 বছরের যদি বয়স হয়, কেউ কোনো দিন রাগ করছে? কেউ রাগ করে? বলবি, নাতি তুই আমার বুকে, তাই ভাই আমার মনের কথা বলছো, যদি সময় থাকতো আমি তো অবশ্যই একটা বিয়ে করতাম। তাহলে বোঝা গেল বিয়ের কথা বললে কেউ কোনোদিন রাগ করে না। কিন্তু এই দুনিয়াতে আমার আপনার পক্ষে যৌবন ধরে রাখাও সম্ভব না, বছরে বছরে একটা করে বিয়ে করাও কিনা সম্ভব না। আল্লাহ বলে এই চাহিদা আমি পূরণ করব জান্নাতে। কোন জায়গায় পূরণ হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বলবেন, উদখুলুল জান্নাহ লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ বলবে, ও আমার বান্দা জান্নাতে যাও, জান্নাতে যাও, আজ থেকে তোমার জীবনে আর কোনো টেনশন নাই, আজ থেকে তোমার জীবনে আর কোনো ভয় নাই। এরপরে আল্লাহ বলবে, এই দুনিয়ার মধ্যে তোমার মন চাইছিল যৌবনকাল ধরে রাখতে মন চাইছিল, কিন্তু যৌবনকাল ধরে রাখতে পারো নাই, কারণ বয়স হয়ে গেলে তোমার মুরব্বি হওয়াই লাগবে। আল্লাহ জান্নাতের মধ্যে কোনো মুরব্বি, কোনো বুড়া মানুষকে আল্লাহ জান্নাত দিবেই না। আল্লাহ মুরব্বি মানুষকে জান্নাত দিবে? জান্নাতে দেওয়ার আগে আল্লাহ বলবে, যাও অমুক নহরের মধ্যে গোসল করো। ওই নহরের মধ্যে নামা মাত্র 80 বছরের বৃদ্ধ 33 বছরের যুবকের রূপ ধারণ করবে। আল্লাহু আকবার বলেন। ইউসুফ নবীর মতো সুন্দর চেহারা হবে। এইবার আল্লাহ বলবে, জান্নাতে যাও, দুনিয়াতে মনে করেছিলা কত কিছুই করলাম, মনে মনে ছিল মরবা না, কিন্তু দুনিয়াতে মৃত্যুবরণ হয়েছিল তোমার, যাও জান্নাতে যাও, আজ থেকে আর মরার কোনো টেনশন নাই। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মধ্যে মনে চাইছিল বছরে বছরে একটা করে যদি বিয়া করা যায়, তো যাও জান্নাতের মধ্যে আমি ৭০টা বউ দিলাম, এই ৭০টা বউ আপাতত দিলাম, এরপরে আমি আল্লাহ পাক রুচি বদলায়া তোমার বউ বাড়ায়া দিব। আল্লাহু আকবার জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার,
তাহলে বোঝা গেল এই দুনিয়ায় সফল কেউ না, সফল হতে হলে জান্নাতে যাওয়া লাগবে। যারা বলেন কথা ঠিক কিনা? এই জান্নাতে কি এমনি যাবেন? এমনি এমনি যাওয়া যাবে? এখান থেকে নওগাঁ কি এমনি যাওয়া যাবে না গাড়ি চড়া লাগবে? গাড়ি উঠলে ভাড়া দেওয়া লাগবে কি না? লাগবে। এই জান্নাতে যদি যাইতে চান তাহলে 3টা কর্মসূচি পালন করা লাগবে। কয়টা? 1 নাম্বার হলো, এখানে একটা কোরআন রাখলে ভালো হতো, এই দুনিয়াতে কোরআন পড়তে হবে, এটা হলো 1 নাম্বার কর্মসূচি। 2 নাম্বার কর্মসূচি হলো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। কি পড়া লাগবে? 5 ওয়াক্ত নামাজ। 3 নাম্বার কর্মসূচি হলো আল্লাহ আপনাকে যতটুকুন সম্পদ দিয়েছে এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কিছু দান করা লাগবে। পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহর রাস্তায় যদি দেন লাভ কি হবে? আমরা দুনিয়াতে লাভ ছাড়া কেউ কোনো কাজ করতে চাই? বলেন তো। আপনাকে যদি এখন আমি বলি ভাই আপনাদের পাশে যে নদী আছে নদীতে গিয়া একবার আপনি শুধু ডুব ধুয়ে আসবেন, আপনি জিজ্ঞেস করবেন হুজুর আপনি কি দিবেন? বলবেন না? এত রাতের বেলায় ঠান্ডার ভিতরে ডুব ধোবো এমনি এমনি? যদি আপনাকে বলি ভাই 10টা করে টাকা দিব, যারা যারা আপনাদের এই গ্রামের পুকুর বা নদীতে গিয়ে ডুব ধুয়ে আসতে পারবেন, 10 টাকার জন্য কি কেউ আপনারা পুকুরে নামবেন? এখন আপনারা হাতই ঢুকাবেন না পানির ভিতরে। কিন্তু এখন যদি ঘোষণা দেওয়া হয় কেউ যদি আপনাদের গ্রামের বড় পুকুরে গিয়ে গোসল করে আসতে পারে, তাকে 1 টাকা করে গোসলের বিনিময়ে 1 লাখ করে টাকা দেওয়া হবে। কয় লাখ? আমি আর সভাপতি আগে দৌড় মারবো যে হুজুর আমি আর আপনি যাইতো, চলেন তো। তাহলে 1 লাখ টাকার কথা শুনলে সবাই যাব আল্লাহর রাস্তায়। আল্লাহ এই জন্যই দিতে বলছে, বান্দা তুমি যদি 1 টাকা দাও আমি তোমাকে দুনিয়াতে 10 টাকার মালিক বানায় দিব। সুবহানাল্লাহ যারা বলেন। সময় কম, আপনাদের ভিতরে এই কথা যারা বিশ্বাস করেন আল্লাহর রাস্তায় 1 টাকা দিলে আল্লাহ 10 টাকার মালিক বানায় দেয়, তাদের কাছে অনুরোধ হলো এই মাহফিলের জন্য, এত সুন্দর একটা মাহফিলের আয়োজন এই প্রসাদখালীর লোকজন মিলে করেছে, আপনাদের পক্ষে যদি কারো সম্ভব হয়, বিশেষ করে এই প্রসাদখালীর মানুষের কাছে আমার আবেদন হলো আপনারা এই মাহফিলের জন্য আপনাদের কাছে আমি প্রথমে বেশি নয় মাত্র 30 জন মানুষ, 15 মিনিট সময়, 30 জন মানুষ আমি আপনাদের কাছে দেখতে চাই, যারা এই মাহফিলের জন্য, আগামীতেও মাহফিল হবে, এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলবে, এই গ্রাম যতদিন থাকবে মাহফিল হবে। এটা কি আপনারা চান না? চান না? চান এই মাহফিল প্রত্যেক বছর হোক, আপনাদের বাবা মা আত্মীয় স্বজনের জন্য দোয়া হোক, এটা কি আপনারা চান না? চান না? প্রত্যেক বছরে দোয়া হবে, এই মাহফিল হবে, এই আশায় আপনাদের সামনে 15 মিনিট সময় হাতে নিয়ে 30 জন মানুষ কোরআনের পারার নামে, 1ম নাম্বার পারার নামে আল্লাহর কোন বান্দা আছেন এই মাহফিলের জন্য 10,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন 1ম নাম্বার পারার জন্য। হুজুর আমি ইনশাল্লাহ এই মাহফিলের জন্য 10,000 টাকা দিব, এরকম আল্লাহর কোনো বান্দা আছেন? লাভ হলো 10,000 টাকা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ আল্লাহ আপনাকে সম্পদ বাড়ায় দিবে। আল্লাহু আকবার জোরে বলেন। এই বিশ্বাস আস্থা যদি কারো থাকে একটু বলেন না ভাই ইনশাল্লাহ হুজুর আমি মাহফিল বাবদ, এই মাহফিলে অনেক খরচ হয়েছে, আগামী তো মাহফিল হবে, 10,000 টাকা আল্লাহর কোরআনের 1ম নাম্বার পারার জন্য কেউ কি আছেন? 10,000 টাকা মনে হয় কঠিন হয়ে গেল, সভাপতি সাহেব কঠিন হল। আচ্ছা 5,000 টাকা দেওয়ার মতো লোক আছে? এই মাহফিলের জন্য 5,000 টাকা দিয়ে এই মাহফিলের 1ম নাম্বার 30 পারা কোরআনের 1ম নাম্বার ব্যক্তি কে আছেন? হুজুর আমি ইনশাল্লাহ এই মাহফিল বাবদ আমি 5,000 টাকা আমি দান করব।